وقل رب زدني علما. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী ভাই আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে একটি প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটি কি ওয়াজিব না বিদআত না মুস্তাহাব, কোনটি সঠিক জানিয়ে উপকৃত করবেন। প্রথমে আমি আমাদের এই দিনী ভাই আব্দুল আজিজকে বলবো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা থালাথাতি মাসাজিদ, মসজিদ হাদা ওয়াল মসজিদিল হারাম ওয়াল মসজিদিল আকসা। এর অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেবল 3টি মসজিদের দিকেই ইবাদতের উদ্দেশ্যে সফর করো, আমার এই মসজিদ, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা। সুতরাং এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। সেজন্য যারা নাকি মদিনাতে যাবে, তাদের উদ্দেশ্য থাকবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার। তারা যদি এই নিয়ত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার নিয়ত করে, তখন তারা এই হাদিসের উপরে আমল করা হবে। সেজন্য উলামারা বলেছেন, যারা মদিনা যাবে তাদের উদ্দেশ্য থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নামাজ পড়া, এবং মসজিদে এবং মদিনাতে যাওয়ার পরে তাদের জন্য আরেকটি সুন্নত হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। কিন্তু সফরের পূর্বে এই টার্গেট করবে না যে আমি যাচ্ছি রাসূলুল্লাহর কবর জিয়ারতের জন্য। এই উদ্দেশ্য থাকবে যে আমি যাচ্ছি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার জন্য। তো এবং মসজিদে নামাজ পড়ার পরে আপনি ওখানে আরেকটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।